হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। গত ক্লাসের মধ্যে নাম্বার সিস্টেমটা কি তার সম্বন্ধে লিখেছিলাম এবং ক্লাস করেছিলাম, এবং ওইখানে প্রথম 6টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 7 নম্বর থেকে শুরু হবে। যারা মনে করো যে নাম্বার সিস্টেম সম্পর্কে জানতে চাও বা বিভিন্ন স্কুল যারা পড়ো, প্রাইমারি থেকে শুরু করে আবার প্রাইমারি পর্যন্ত, প্রত্যেকেরই নাম্বার সিস্টেমটা খুবই প্রয়োজন। কারণ নাম্বার সিস্টেম জানা না থাকলে তোমরা অঙ্কের মধ্যে উইক হয়ে যাবে। তাই যারাই ক্লাস দেখছো পূর্ণ ক্লাস দেখবে, যারাই ভিডিওটা চালিয়েছো সম্পূর্ণ ক্লাস দেখবে। সম্পূর্ণ শিক্ষা পাওয়ার জন্য ক্লাসগুলি মনোযোগ দিয়ে দেখবে। দেখো, নাম্বার সিস্টেমের আগে ক্লাসে প্রথম 6টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 7 নম্বর থেকে শুরু হবে। আজকে 7 নম্বর হলো অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা কোনগুলিকে বলা হয়? ইংলিশে বলা হয় অড নাম্বার। অযুগ্ম নাম্বার মিন্স, অযুগ্ম মানে হলো অড নাম্বার। অড নাম্বার শুরু হয় 1 থেকে। 1 2 3 4 5 6। দেখো, এই যে 1 থেকে শুরু করলাম, 1 থেকে শুরু করলে অযুগ্ম বলেছে আমাকে, অড নাম্বার বলেছে। এই অড নাম্বার কোনগুলি হবে? 2 কি অড নাম্বার হবে? হবে না, মনে রাখবে। 1 হবে, 2 হবে না, তারপর 3 হবে, 4 হবে না, 5 হবে, 6 হবে না, তারপর কি হবে? 7 হবে। আসলে বুঝতে পারলে অযুগ্ম নাম্বার শুরু হয় 1 থেকে। 1 2 নেই 3, 4 নেই 5, 6 নেই 7, 8 নেই 9, 10 নেই 11, এভাবে কন্টিনিউ চলতে থাকবে একটা একটা ডিজিট বাদ দিয়ে। অযুগ্ম হলো সংখ্যা হলো 1 2, তাহলে অযুগ্ম সংখ্যা হলো 1 3 5 7 9 11 এটসেট্রা, এভাবে চলতে থাকবে। নেক্সট, যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা কোনগুলি হয়? যুগ্ম সংখ্যা শুরু হয় 2 থেকে। 2 থেকে শুরু হবে, সেম তার বিপরীত। দেখো, শুরু হয়েছিল 1 থেকে, 2 বাদ 3। এখানে যুগ্ম সংখ্যা শুরু হয়েছে 2 থেকে, 2 এর পরে কি হয়? 3, তো 3 বাদ 4 হবে, 5 বাদ 6, 7 হবে না, 8 হবে, 9 হবে না, 10 হবে। এগুলি হলো যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা মানে কি? ইভেন নাম্বার। অল ইভেন নাম্বারস আর 2 4 6 8 10 ডট 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 এটসেট্রা। নেক্সট, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মিন্স প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার শুরু হয় 2 থেকে। 2 3 5 7 11 ডট ডট ডট। দেখো, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলতে আমরা কি বুঝি? কোনগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলবো বা প্রাইম নাম্বার বলবো? এমন সংখ্যা, এমন একটা নাম্বার যে নাম্বারটাকে 1 এবং ওই নাম্বারটা নিজে ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা পসিবল না। যেমন দেখো, 2কে যদি আমরা ডিভাইড করি, কি লিখতে পারি? দেখো তো, 2 into 1 করতে পারি। 2 1 যা 2, বা 1 2 যা 2 হয়। আর তো হয় না। যদি ভাগ করে দেখি আমরা কি লিখবো? 2কে দেখো 1 দিয়ে করলে 2 1 যা 2, মিলে গেল। অথবা যদি 2কে আমরা 2 দিয়ে দিই, 2 1 যা 2, মিলে গেল। মানে এক কথা হলো 1 এবং সেই সংখ্যাটা নিজেই, 1 এবং সেই সংখ্যাটা নিজেই হতে হবে, তাহলে তাকে বলবো মৌলিক সংখ্যা বা যৌগিক প্রাইম নাম্বার। তাকে বলবো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। নেক্সট, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাকে ইংলিশে বলা হয় কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার মানে হলো, কম্পোজিট নাম্বার মানে হলো যে সংখ্যাগুলিকে 1 এবং ইটসেলফ, অর্থাৎ সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, তাকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন দেখো, 4 থেকে শুরু হয়, 4 6 8 9 10 ডট ডট ডট। দেখো এখানে 4কে চাইলে আমরা 1 দিয়ে ইন্টু করলে কি আসে? 4 1 যা 4 আসে, 1 4 যা 4 আসে। আর ডিভাইড করলে কি আসে? দেখো, 1 দিয়ে 4 ডিভাইড করলে 4 আসবে, 4 দিয়ে 4 ডিভাইড করলে 1 আসবে। আসছে তো? সাথে দেখো, 2 দিয়ে করলে 2 2 যা 4 হয়, অর্থাৎ 2 দিয়েও 4কে আমরা ডিভাইড করতে পারি। তাহলে কি পেলাম? যে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য এমন সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে আমি তাকে ডিভাইড করতে পারছি। তো এগুলিকে হলো যৌগিক সংখ্যা। 6কেও সেম। দেখো, 2 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে করা যায়, 6 দিয়ে করা যায়, 1 দিয়ে করা যায়। এগুলি হলো যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। নেক্সট, ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা। উপর পেয়ে যাচ্ছে অযুগ্ম সংখ্যা 1, ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা হবে 1। নেক্সট, ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যা।
কত হবে 2। নেক্সট ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, দেখো মৌলিক সংখ্যা শুরু হয়েছে কত থেকে 2 থেকে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হবে 2। এবার ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা, দেখো ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা শুরু হয়েছে কত থেকে 4 থেকে, তাহলে 4 হবে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা, সমগ্র সংখ্যা বলেছিলাম যে 0 থেকে শুরু হয়, তাহলে ক্ষুদ্রতম হবে 0। নেক্সট ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে কি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 1। নেক্সট মৌলিক ও যৌগিক সংখ্যা কোনোটি নয় এমন সংখ্যাটি হলো, মৌলিকও হবে না যৌগিকও হবে না, এমন একটি সংখ্যা যে হলো নাম্বার 1। 1 হলো এমন একটি সংখ্যা যে মৌলিকও নয় যৌগিকও নয়। তো পরবর্তী ক্লাসে বাকিগুলি নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।